এসছে, এখন গণেশ ঠাকুরটি ডুবাতে যাচ্ছি। সো যেতে পারবো কিনা বলতে পারছি না, ট্রাই করবো এদের সাথে যাওয়ার জন্য। সো দেখি কিছু নেই, এখন কোনো কথা বলতে পারবো, বিলকুল কথা বলতে পারবো। হায়দ্রাবাদের ডান্স এটা, আর তোমরা দেখতে পাচ্ছ এরা খুবই আনন্দ করছে, যেহেতু গণেশ ঠাকুরকে ডোবাতে যাচ্ছে। লেকিন একটা জিনিস তো আমার মাথায় এখনও পর্যন্ত ঢুকলো না, এরা যে ডান্স করছে ভালো কথা, এরা জলে পর্যন্ত লাভবে না এটাকেও। মানে একজন জলে লাভ দিয়ে হয় ঠাকুর ডোবাতে গেলে। আমরা যেমন কলকাতার নিয়মটা মানি, এরা হায়দ্রাবাদের লোকের নিয়মটা মানে না। আমি যে কটা ঠাকুর ডোবাতে দেখলাম গণেশ ঠাকুরকে, আর বুঝতেও পারলাম না গণেশ ঠাকুর হলো, পুজো হলো কি না, কিছুই বুঝতে পারলাম না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, যেহেতু আমি ভিডিওটা করেছি শ্যুট, হায়দ্রাবাদের গণেশ ঠাকুরকে কীভাবে ডোবাতে যাচ্ছে। যেতে পারবো না, কারণ আধেক রাস্তাতে ফিরে চলে আসি, আর রাত তখন হচ্ছে 2-2:30টার ওপরে হয়ে যায়, এর জন্য ফিরে আসতে হয়েছিল। তো বন্ধুরা আমি বেশি ভিডিওটা বড় করতে পারবো না, কারণ এরপর আর করেই নি ভিডিওটা। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর যদি অনলাইন ইনকাম করতে চাও কমেন্ট বক্সে SMS করো, আর নিত্য নতুন বই ডাউনলোড না করতে পারলে তার জন্য আমি শেয়ার করব তোমাদেরকে, ঠিক আছে? একবার SMS করে বলে দাও। আর হায়দ্রাবাদে ঠাকুর বাড়ি বলতে তারপরে যে কটা শপিং মল, মুভি থিয়েটার সব করে আমি তোমাদের দেখাবো আমি যতক্ষণ আসি। আর যেহেতু আমি আজকে 18 তারিখ, 6টা, আমি 6:25 ট্রেন ধরবো, ওর জন্য ভিডিও বানাতে নাও পারি, আজকে বলতে পারছি না। ট্রেনের ভিডিওটা আজকে বানাবো, এটা শিওর। ওটা আসবে তোমার 19 তারিখে ভিডিও আসবে, যেমন রেগুলার ভিডিও আসে সেরকম আসবে। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো। সরি একটা কথা বলতে ভুল করে বললাম, 18 তারিখে এই ভিডিওটা আসবে, যে ভিডিওটা দেখছো এখন এডিট করছি, এটাই হচ্ছে 18 তারিখ, 19 তারিখ আসবে। আর তোমার 20 তারিখে আসবে তোমার এই ভিডিও কি, আরে আর উপর থেকে মশাবি কামড়াচ্ছে। মানে তোমার ট্রেনের ভিডিওটা আসবে 20 তারিখ, আর 21 তারিখ আসবে মানে দিল্লি টু সেকেন্দ্রাবাদ। বুঝতে পারছো বন্ধুরা? তো এবার চলো একটু ডান্স দেখে। এই যে ছেলেটা, সিঙ্গেল ছেলে ডান্স করছে, দেখে খুবই হচ্ছে কিউট ডান্স করছে। ওর ডান্সটা একটু দেখি, তুমিও দেখো আমিও দেখি। বন্ধুরা শেষ পর্যন্ত ওদের সাথে হচ্ছে গাড়িতে উঠেই গেলাম, গণেশ ঠাকুরের গাড়িতে উঠে গেলাম। যেহেতু বসে আছি, গাড়িতে বসে আছি দেখো। আর গণেশ বন্ধুকে বহুত কিউট লাগছে, আর সত্যি দেখতে ভালো লাগছে। আর তো পুরো মনে মশা কামড়াচ্ছিল, আর ওরা মেয়েগুলো কেমন করে বসে আমি বুঝতে পারছি না। ওরা ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, একটা কথাও মাথায় ঢুকছিল না, যেহেতু মাথার উপর দিয়ে বেরোচ্ছিল। চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, তারপর আর যেতে পারলাম না, তারপর বাথরুম পেয়েছিল ওই জন্য চলে আসলাম। ওকে বাই।